আপনারাই কোশ্চিনের মায়ের গা তার দিবেন না। আপনাদের মতো একটা অপয়া অলকে বাংজা মহিলার মাইয়ের দিলে আমার অপয়া লাগি দেবো। আপনি কি বুঝেন না? এত বয়স হয়েছে, এত কিছু করছেন, বুঝে এগিয়ে আপনি বুঝেন না। তুমি আমাকে যা বলার বলো, ওকে মেরো না। আর মেয়েরা আই কাটুম, আই শাসন করুম, যা ইচ্ছা তা করুম। আপনি কনে কইবেন? হ্যাঁ, আপনি কনে কইবেন? আপনি এনে বই আর মেয়েরা করে বিটলে বলছেন, আপনি সাহস তো কম ন। হ্যাঁ, বাংজা মহিলা একটা আইসেন কোন ইঙ্গের। বাচ্চাদের সামনে এইভাবে কথা বলো না, ও ভয় পাবে। আই খুব ভালো করে জানি, আই মাইয়ের মা বাচ্চা জন্ম দিছি, কোনটা বাচ্চার সামনে করণ লাগবে আর কোনটা করণ লাগতো না, এখানে আমি তোমার ভালো জানি। লেস কদম আমরা তোমার বেশি শিখছি। আপনি আগে আপনি নিজে ঠিক করেন, আপনি ঘরে থাকেন, খান খান নাচেন, যা খুশি তা করেন। আর মায়ের একটা সাইন দেবেন, আপনি যদি মায়ের একটা সাইন তো এটা কিন্তু ভালো হতো না। এই তোরা মনে করছি না, তোরা মনে করছি না, তোরা মনে করছি এখানে আসবি না, কি সমস্যা তোমার? আমার এই মাসুম বাচ্চাটার সাথে এমন আচরণ করছো তুমি? সমস্যা আর কি? সমস্যা তো আমরা খালি আর দেখেন, দুই দিন আর কোনো সমস্যা তো আমরা দেখেন না। এই যে একজন খাড়া করে রাখছেন খাম্বার মতন 5 বছর ধরে, বাচ্চা গেছে তো কিছু দেনের খবর নাই। আর মাইয়ারে ধরে সুইচ্ছাতি লাগাই দেন। হ্যাঁ, আর কালো মস্তক একটা আগাগোড়া বাইঞ্জে মহিলা কোনে গে। খবরদার একটা বাজে কথা বলবো না। ও বাজে কথা? হ্যাঁ, আই বাজে কথা কই? আই আনকে আমার কাছে বাজে মাইয়া লই গেছি কেন? খবরদার! কি করতেছো এগুলো? আমি ভাবতে পারি না তুমি। দেখো, আল্লাহ তোমার গর্ভে সুকন্যাকে দিয়েছেন, তার জন্য এত গর্ব করার, এত দামাক দেখানোর কিচ্ছু নাই। ওর গর্ভে আল্লাহ সন্তান দেননি, ওর তো কোনো দোষ নেই। আচ্ছা মা, আজকে স্কুলে গিয়ে কি কি করলা? আজকে স্কুলে গিয়ে আমি টিচারের পড়া কমপ্লিট করেছি। এরপরে জানো মা, আজকে আমার একটা ফ্রেন্ড অনেক দিন পর স্কুলে এসেছে। তারপরে ও আমাকে প্রথমে দেখতে পায়নি, পরে আমি ওকে দেখেছি, ও আমাকে দেখতে পেয়ে খুশি হয়ে আমাকে জড়ায় ধরতে আসতেছে। পরে ওকে আরেকজন জড়ায় ধরছে। তারপরে ও ওকে বলতেছে, এই সর সর সর, আমি ওকে জড়ায় ধরবো। তারপরে আমাকে জড়ায় ধরছে। তাই? তাহলে তো খুব মজা হয়েছে না? আচ্ছা, তোমাকে টিফিন দিয়েছিলাম, সেটা খেয়েছো তো ঠিক মতো? হ্যাঁ, খেয়েছি। সম্পূর্ণ খেয়েছো? তোমার টিফিনটা অনেক মজা ছিল। আচ্ছা, আবার কালকে বানাই দেবো। চুলগুলোর কি অবস্থা করে রাখছো? জ্বর ধরে গেছে চুলে। দাঁড়াও, চুলটা আছড়ে দিচ্ছি। সুকন্যা, এই এই তুই এনে কি আরস? তোরে তোরে মানা করছি না, এতনে কাছে নাই বললে তুই আমার কথা শুনছিস কিলে? আম্মু, তুমি ওকে মেরো না, দেখো। আর মাইয়ারা আই মারুম, কারুম, শাসন করুম, যা ইচ্ছা তাই করুম। আপনি কইবেন কি? হ্যাঁ, আপনারাই কোশ্চিনের মায়ের গা তার দিবেন না। আপনাদের মতো একটা অপয়া অলকে বাংজা মহিলার মাইয়ের দিলে আমার অপয়া লাগি দেবো। আপনি কি বুঝেন না? এত বয়স হয়েছে, এত কিছু করছেন, বুঝে এগিয়ে আপনি বুঝেন না। তুমি আমাকে যা বলার বলো, ওকে মেরো না। আর মেয়েরা আই কাটুম, আই শাসন করুম, যা ইচ্ছা তা করুম। আপনি কনে কইবেন? হ্যাঁ, আপনি কনে কইবেন? আপনি এনে বই আর মেয়েরা করে বিটলে বলছেন, আপনি সাহস তো কম ন। হ্যাঁ, বাংজা মহিলা একটা আইসেন কোন ইঙ্গের। বাচ্চাদের সামনে এইভাবে কথা বলো না, ও ভয় পাবে। আই খুব ভালো করে জানি, আই মাইয়ের মা বাচ্চা জন্ম দিছি, কোনটা বাচ্চার সামনে করণ লাগবে আর কোনটা করণ লাগতো না, এখানে আমি তোমার ভালো জানি। লেস কদম আমরা তোমার বেশি শিখছি। আপনি আগে আপনি নিজে ঠিক করেন, আপনি ঘরে থাকেন, খান খান নাচেন, যা খুশি তা করেন। আর মায়ের একটা সাইন দেবেন, আপনি যদি মায়ের একটা সাইন তো এটা কিন্তু ভালো হতো না। এই তোরা মনে করছি না, তোরা মনে করছি না, তোরা মনে করছি এখানে আসবি না, এই, stop! কি সমস্যা তোমার? আমার এই মাসুম বাচ্চাটার সাথে এমন আচরণ করছো তুমি? সমস্যা আর কি? সমস্যা তো আমরা খালি আর দেখেন, দুই দিন আর কোনো সমস্যা তো আমরা দেখেন না। এই যে একজন খাড়া করে রাখছেন খাম্বার মতন 5 বছর ধরে, বাচ্চা গেছে তো কিছু দেনের খবর নাই। আর মাইয়ারে ধরে সুইচ্ছাতি লাগাই দেন। হ্যাঁ, আর কালো মস্তক একটা আগাগোড়া বাইঞ্জে মহিলা কোনে গে। খবরদার একটা বাজে কথা বলবো না। ও বাজে কথা? হ্যাঁ, আই বাজে কথা কই? আই আনকে আমার কাছে বাজে মাইয়া লই গেছি কেন? খবরদার! কি করতেছো এগুলো? আমি ভাবতে পারি না তুমি। দেখো, আল্লাহ তোমার গর্ভে সুকন্যাকে দিয়েছেন, তার জন্য এত গর্ব করার, এত দামাক দেখানোর কিচ্ছু নাই। ওর গর্ভে আল্লাহ সন্তান দেননি, ওর তো কোনো দোষ নেই। আরে সন্তান তো আল্লাহর দেয়া নিয়ামত। মানুষ চাইলেই সন্তান আনতে পারে না পৃথিবীতে। যদি পারতো তাহলে পৃথিবীর সবাই সন্তান নিয়ে আসতো। একটা সন্তানের জন্য মানুষের হাহাকার দেখো না তুমি? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মানুষ একটা সন্তানের মুখ দেখতে পারে না। আমাদের এই ঘরে শুধু ও সন্তান দিতে পারে না বলে আমার পরিবারের সদস্যরা ওকে নিয়ে অনেক বাজে কথা বলেছে। ও দিনের পর দিন তা সহ্য করেছে, ও নীরবে মুখ বুজে সহ্য করেছে, রাতের পর রাত ও একা একা কান্না করেছে। আমি জানি, কারণ আমি দেখেছি ওর কষ্ট। দেখো, একটা নারী কখনো তার স্বামীর ভাগ আরেকটা নারীকে দিতে পারে না। শুধুমাত্র একটা
একটা সন্তানের মুখ দেখার জন্য ও তোমাকে সুকন্যাকে আমাদের এই ঘরে নিয়ে এসেছে। আজকে আমাদের ঘরটা এখন পরিপূর্ণ। এই ঘরে সুকন্যা আসার আগে ও একা একা এক কোণে পড়ে থাকতো, আমি একা একা এক কোণে পড়ে থাকতাম। হ্যাঁ দেখো, আমি কিন্তু তোমাকে বিয়ে করেছি সুকন্যাকে সহই। আমি তো তোমাকে মেনে নিয়েছি। সুকন্যাকে আমি আমার সন্তানের মতো না, সুকন্যাকে আমি আমার সন্তান হিসেবে দেখি। ও হয়তো আমার অভিজাত সন্তান নয়, কিন্তু ও তো আমার সন্তান। ও আমার পরিচয়ে বড় হবে। ও ঠিক একই রকম ভাবে সুকন্যাকে আদর করে, ভালোবাসে, যেমনটা তুমি ওকে বাসো। সুকন্যা যখন আমাকে বাবা বলে ডাকে, জানো, খুশিতে আমার বুকটা ভরে যায়। এরকম একটা ফুটফুটে বাচ্চার স্বপ্ন আমরা কতদিন ধরে দেখেছি। আল্লাহ আমাদেরকে সেই সম্পদ দেননি, আমাদের কোনো হাত ছিল না তাতে। আমরা অনেক চেষ্টা করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছি। আল্লাহ আমাদেরকে সেই সম্পদ দেননি। আর দেননি বলেই ওই বলেছিল যেন তোমাকে, এই সুকন্যাকে সহ এই বাড়িতে আমরা নিয়ে আসি। ও তোমাকে ওর স্বামীর ভাগ দিয়েছে, তুমি ওকে ওর সন্তানের ভাগ দিতে পারছো না? আরে নারীরা তো মমতাময়ী হয়। যে নারীর গর্ভে 10 মাস 10 দিন এরকম একটা ফুটফুটে শিশু থাকে, আল্লাহ তাকে পৃথিবীতে একজন নারীর মাধ্যমেই পাঠান। সেই নারী তো অনেক সম্মানিত, সেই নারী অনেক গর্বিত। সেই নারী তো এমন বাজে আচরণ করতে পারে না। আর আমি প্রত্যেক দিন দেখি, তুমি ভুলে গেল, ও কোনো দিন ভুলে যায় না। আমাদের সুকন্যা যখন স্কুলে যায় তখন ওর টিফিন ও রেডি করে দেয়। সুকন্যার চুল যখন এলোমেলো হয়ে যায় তখন তোমার আগে ওই ওর চুল ঠিক করে দেয়। সুকন্যা যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে, আমি লক্ষ্য করেছি ও তোমাকে না বলে ওকে বলে। কারণ সুকন্যা ওর কাছ থেকে আদর পায়, মায়া মমতা ভালোবাসা পায়। আমাদের সন্তান আমরাই যত্ন করে গড়ে তুলতে হবে। দেখো, ও তো আমাদের সন্তান, তাই না? আল্লাহ আমাদেরকে তোমার মাধ্যমে ওকে আমাদেরকে দিয়েছে। আমি যে কত খুশি। দেখো বোন, তুমি হয়তো সুকন্যাকে পেটে ধরেছো, কিন্তু আমি পেটে ধরি নাই, তা সত্ত্বেও আমি ওকে আমার নিজের সন্তানের মতো মনে করি। তুমি আমার যন্ত্রণাটা বুঝতে পারছো না। একজন নারীর মা না হওয়ার যে কি যন্ত্রণা, সেটা তুমি বুঝতে পারছো না। তোমরা আসার আগে এই বাসাটা ফাঁকা ফাঁকা লাগতো, কোনো কিছুই আমার ভালো লাগতো না। কিন্তু তোমরা যখন এই বাসাটায় আসছো না, আমার সংসার পরিপূর্ণ হয়ে গেছে। চারিপাশে আমার সুখ লাগে। সুকন্যাকে যখন দেখি ও খেলাধুলা করছে, আমার মনে অনেক শান্তি লাগে। বিশ্বাস করো, আমি কখনো ওর খারাপ চাই না। আমি সব সময় চাই ও ভালো থাকুক, সুস্থ থাকুক। ওকে আমি তোমার থেকে কম ভালোবাসি না। আমি আমার স্বামীকে রাজি করেছি বিয়ে করার জন্য, কারণ আমি চাই, আমি নিজে সন্তান দিতে পারি নাই, কিন্তু আমার স্বামীর মুখের দিকে তাকাইলে পরে আমার আরো বুকটা ফেটে যায়, আমার কষ্ট লাগে। আমি একটা সন্তানের মা হতে পারি নাই, এর জন্য আমি আমার স্বামীকে রাজি করিয়েছি বিয়ে করার জন্য। আর তোমাকে যখন বিয়ে করে এই সংসারে নিয়ে আসছে, সুকন্যাকে দেখে আমার বুকটা ভরে গেছে। আমি একটা সন্তান পেয়েছি, আমার সুখের সীমা নাই। তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো না। দেখো, তুমি আমার জন্য আমার উপরে রাগ করে ওকে মেরো না। আমি ওর ভালো চাই, আমি ওর খারাপ চাই না। আমি চাই ও সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক। লক্ষ্মী বোন, তুমি ওর উপরে এরকম চিল্লাপাল্লা করো না, তুমি ওকে মেরো না। আপনারা মাফ করে দেন, আমি বুঝে হারি না, আমি আসলে ভুল করি গেছি। আমি আসলে কেমনি একের অহংকারী হয়ে গেছি। মাইয়ার মা অনে আমি আসলে বুঝে হারি না, আমি নিজেও আসলে ভালো আছিলাম না সংসার বান্ধনের ঘরে। বোন, আমি আসলে ভুল করে গেছি, আর মাফ করে দাও। তুমি কষ্ট পেও না বোন, কষ্ট পেও না। আমরা সবাই মিলে সুকন্যাকে বড় করব। দেখো নীলা, আসলে আমারও তোমার সাথে এমন আচরণ করা উচিত হয়নি। আমিও আসলে নিয়ন্ত্রণ করতে পারিনি নিজেকে। আমার সন্তানকে তো আমি আমার চেয়ে বেশি ভালোবাসি, তাই ওর সাথে তুমিও যখন খারাপ আচরণ করো আমার খুব খারাপ লাগে। বহু বছর আমরা কষ্ট করেছি না, একটা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট আমাদের গেছে, একমাত্র আমরা দুজন চাই। তাই আমি চাই না আমাদের কোনো কিছুর জন্য যেন আমাদের সন্তানের উপর সেই বাজে ছায়াটা পড়ে। এরপর থেকে
তুমিও যখন কথা বলবে একটু যত্ন করে আদর করে কথা বলবে। একটাবার চিন্তা করে দেখো তো, আল্লাহ যদি তোমাকে সন্তান না দিতেন, আল্লাহ যদি তোমার গর্ভ খালি রাখতেন, তোমার বুকের মধ্যে যদি সেই হাহাকারটা থাকতো, আজকে সুকন্যা যদি তোমার সন্তান না হতো, কি করতে পারতে তুমি? সন্তান আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত এই পৃথিবীতে। একটা পরিবারের সবচেয়ে সুখের জায়গা হচ্ছে সন্তান। আমাদের সেই সন্তান আছে। এখন থেকে আমরা আর ভুল করব না। হ্যাঁ, এখন থেকে আমরা যখন কথা বলবো, আমরা খুব হিসেব করে, যত্ন করে, আদর করে, ভালোবেসে কথা বলবো। সুকন্যার উপরে যেন কোন রকম আমাদের আবেগ অনুভূতির প্রভাব না পড়ে। আমরা ওকে যত্ন করে ভালোবেসে বড় করব। ও আমাদের সবার মেয়ে। তুমি মনে কষ্ট নিও না, আমারও কখন এমন ভুল আর হবে না। আর আমরা আমাদের বাচ্চার সামনে অন্তত আমরা যেন কখনো এমন আচরণ না করি। আমাদের রাগ, দুঃখ, অভিমান সবকিছু আমরা দরকার হলে আড়ালে একে অন্যের সাথে আমরা প্রকাশ করব, কিন্তু আমাদের এই বাচ্চার সামনে না। ঠিক আছে? মন খারাপ করো না। তুমি আমার ছোট বোনের মতো।